লালু কাকা মনে হয় গরুর ভাসুরকে আজ কোনো খাবার দেয়নি, তাই আর এভাবে চিৎকার করতেছে খাবারের জন্য। তুমি কি করছো? তুমি কি গরু বাঁচালে? না না, আমি গরু বাছুরকে কোন দিন খাবার দেই নাই। সব সময় তুমি শুধু গরু আর বাছুরকে খাবার দাও, আর তোমার লালু কাকা এসে সব সময় দিয়ে যায়। আর বাছা দুটা যে সব সময় জ্বালায়, সব সময় কান্নাকাটি করে, ওইগুলা তুমি আইসা দেখা যাও তো। এমন খোঁচা মেরে মেরে কথা বলো কেন? আজকে আমি গরু বাছুরকে খাবার দিলে তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তুমি দিয়ে দাও। তোমাদের সাথে আজকাল কথাই বলা যায় না, কথা বললেই তোমরা সাপের মতো ফুসফুস করে ওঠো। তোমার কি এমন কি বলে ফেলেছি আমি? গরু আর ভাসুর কিভাবে কান্দাছে তুমি শোন না। কালকে হাটে যাব কিরে মা তোর জন্য? আমি কি নিয়ে আসবো তোর পুতুলের জন্য? লাল টুকটুকি শাড়ি আর লাল টুকটুকি। তুমি তো এমনই ভাব। তুমি শুধু আমার ছেলে মেয়েটিকে ভালোবাসো, আমি বাসি না। মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে শাসনও করতে হয়, ভালোবাসতে হয়। দেখো শ্যামার মা, শ্যামা আর নান্টু হচ্ছে আমাদের একমাত্র ছেলে মেয়ে, আমাদের কলিজার টুকরা। তুমি যদি সবসময় বাচ্চাদের সাথে এমন আচরণ করো তাহলে তো বাচ্চারা ভয় পাবে। বাচ্চাদেরকে একটু আদর করতে শিখো না গো। আমি এত কামাই রুজি করি কাদের জন্য? আমাদের এই সোনা ময়না। আমার কোনো কষ্ট হইতে কষ্ট লাগে না, কষ্ট মনে হয় না যখন বাসার ভিতরে এসে আমি কচি কচি বাচ্চা দুটির মুখ দেখি, যখন তারা বাবা বাবা বলে গলায় জড়িয়ে ধরে। তুমিও তো একটু ভালোবাসতে পারো। তুমি তো এমনই ভাব। তুমি শুধু আমার ছেলে মেয়েটিকে ভালোবাসো, আমি বাসি না। মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে শাসনও করতে হয়, ভালোবাসতে হয়। সব সময় যদি ভালোবাসা দিতে হয় তাহলে মেয়েরা, ছেলে মেয়েরা মাথায় উঠে নাচানাচি আমি শুরু। কাল কাজে যাচ্ছি, তুমি আমার সোনা ময়না পাখি একটু দেখে রাখবে। তুমি নদীর ঘাটে কাপড় কাচতে যাও, ভালো কথা, সে আমাকে দেখে রাখবে। আর নান্টুকে আমার সাথে নিয়ে যাও, রাস্তাঘাট দেখে চলাফেরা করবে। রাস্তাঘাটে অনেক রিস্কা বাস চলাফেরা বেড়ে গেছে। চোখমুখ সবসময় খোলা রেখে কাজ কাম করবা। পুকুর ঘাটের কাপড় দিতে যাও, নদীর ঘাটে কাপড় ধুতে যাও, শ্যামাকে ভালো করে দেখে রাখবা। আমার মনটা জানি কেমন করতেছে, হয়তো কোনো বিপদ আপদ হতে পারে। সব সময় একটু ও বাবা বাবা, কাল আমার পুতুলের বিয়ে, তুমি কি পুতুলের জন্য শাড়ি গহনা নিয়ে আসবে না? একটা লাল টুকটুক শাড়ি কিনে নিয়ে আসবে, গহনাঘাটি যা লাগে সব নিয়ে আসবে। ওমা, আমার পুতুলের বিয়ে দিবে না কাল? ওমা, একই কথা বলতেছ তুমি। তোমার পুতুলের বিয়ে আমি গ্রামের সবাইকে দাওয়াত করে খাওয়াবো। সবাইকে বলব কাল তোমার পুতুলের বিয়ে। আমি তোমার পুতুলের বিয়ে দিব না, দেব তোমায়। শ্যামা মা, কোথায় গেলে? হঠাৎ করে তুই কোথায় চলে গেলে? আমি তোকে খুঁজে পাচ্ছি না। শ্যামা, ও শ্যামা, শ্যামা শ্যামা। মা, আমার বুকে আয়, তাড়াতাড়ি আয় মা। শ্যামা, তুই কোথায় মা? তোমার কি হয়েছে মা? তুমি এত খুঁজাখুঁজি করতেছো কেন? অনেকক্ষণ যাবত আমি তাকিয়ে আছি তোমার দিকে, তুমি কিছুই বলতেছো না। আবার লোকজনকে সবাইকে ডেকে নিয়ে আসছো, সবাই জড়াট হয়ে গেছে, তুমি কান্দাকাটি করতেছো। কি হয়েছে মা তোমার? শ্যামার বাবা, তুমি বলো শ্যামাকে আমি খুঁজে পাবো? আমি কোথায় পাবো আমার শ্যামাকে? একটু বলো না। ভাই, দাদা, বোনেরা, আপনারা যারা আছেন, আমার শ্যামাকে খুঁজে দেন। আমার শ্যামাকে ছাড়া আমি বাঁচবো না। আমার শ্যামাকে ছাড়া আমি বাঁচবো না। আপনারা আমার শ্যামাকে খুঁজে দেন। সবাই চলেন ওই বট গাছের তলে, পুকুর ঘাটে। শ্যামের মা, তুমি কান্দাকাটি করো না। তোমার সাথে কি ঘটনা ঘটেছে তুমি গ্রামবাসী সবাইকে খুলে বল, না হলে ওরা বুঝতে পারবে না। আমরা সবাই তোমার পাশে আছি। তাহলে শোনো তোমরা সবাই, আমি বলতেছি আমার সাথে কি হয়েছে ওই দিন। আমি যখন যাই নদীর ঘাটে কাপড় ধুতে, আমি অনেকগুলো কাপড় নিয়ে গিয়েছিলাম ওই নদীর পাড়ে। আমার শ্যামা মেয়ে তখন দোলনায় দোল খেতে চেয়েছিল। আমি ওকে প্রাথমিক অবস্থায় বাধা দেই নাই। সে অনেক জোরে জোরে দোল খাইতেছে দোলনায় বসে। আমি তখন তাকে বললাম যে শ্যামা মা, তুমি আর এত জোরে জোরে দোল খেজো না, দোলনা ছিঁড়ে পড়ে যাবে পানিতে। শ্যামা আমাকে হাসতে হাসতে বলল যে না মা, আমি কখনো পানিতে পড়ব না। আরে মা, তুমি এত চিন্তা করতেছো কেন? আমি একটু আনন্দ উপভোগ করতেছি। আমি দোলনায় দোল খাইতেছি। খুব মজা পাইতেছি মা, খুব মজা পাইতেছি, খুব এনজয়, খুব এনজয়। তোমরা তো হচ্ছে সেকালের মানুষ,
তোমরা কি আমাদের এই যুগের কিছু বুঝবে? খুব আনন্দে আছি মা। চিন্তা কি আর এমনি করি রে মা। তোর বাবা তো সারাটা দিন ভার ভার করে কথা শোনায় দু চারখানা। আমার ছেলেকে দেখে রেখো, আমার দুইটা মেয়েকে দেখে রেখো, আমার শ্যামাকে দেখে রেখো, সে আমার সবার বড় মেয়ে শ্যামাকে খুব ভালোবাসে। এক কথাগুলো কি তুই শুনিস রে মা? এই কথাগুলো তো আমাকেই শুনতে হয়। আর তোর কিরে বাবু, এত জোরে জোরে দোলনায় দোল খেতে হবে? তুই একটু আস্তে আস্তে দুধ খা। তুই যদি পানি থেকে পড়ে যাস আমি কি তোকে উঠাতে পারবো? আমি তো সাঁতার পারি না রে মা। আর তুইও তো কোন দিন সাঁতার শিখিসনি, তুই তো সাঁতার পারিস না। এখন যদি নদীতে পড়ে যাস তাহলে আমি কি বলবো তোর বাবাকে? তাই তো বলতেছি রে মা, একটু আস্তে আস্তে দুল খেলে কি হয় রে বাবু তোর? তুই তো দেখতেছি ভীষণ নির্লজ্জ হয়ে গেছিস। তোকে এত করে কথা শুনাইতাছি তারপরেও তুই কোন ভাবে কথা শুনতেছিস না কেন রে শ্যামা? এত জোরে জোরে তোর দুল খাবার কি প্রয়োজন আছে আমার একটু বুঝাবে? একটু আস্তে খানা দোলনায় ধুল। একটু কথা শোনা রে মা, একটু কথা শোন, একটু আস্তে আস্তে দুধ খাবে বাবা। তারপর ভয়ানক আচমকা হাওয়ার একটি শব্দ আসে। শ্যামা দুলনায় দুল খেতে থাকে মনের আনন্দে। শ্যামার মা তাকে বারবার বলতেছে, মারে তুই একটু আস্তে দুল খা, আস্তে দুল খা। সে কোনোভাবে শুনতেছে না, তার মায়ের কোনো কথাই শুনতেছে না শ্যামা। মনে হচ্ছে তার মনের আনন্দে সে দুল খেতে আসে। হঠাৎ করে ভয়ঙ্কর কিছু শব্দ আসলো। পাখি কিচিমিচি করে আকাশে উড়ে যাচ্ছে। শ্যামার মা শ্যামাকে বারবার বলতেছে, একটু পর পর উকি মেরে মেরে দেখতেছে শ্যামার মা শ্যামাকে, শ্যামা আছে কিনা, সে কেমন ভাবে দুল খাচ্ছে। শ্যামা তার মায়ের দিকে তাকাচ্ছে না, সে তার মনের আনন্দে দুলনায় দুল খাচ্ছে। শ্যামার মা তার কাপড় কাছা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে। সে কাপড় ভালো করে কাচতেছে এবং ভালো করে সাবান লাগিয়ে ঘষাচ্ছে। হঠাৎ করে শ্যামার মা তাকিয়ে দেখে ওখানে শ্যামা। শ্যামা তুমি দুল খাও, ও শ্যামা তুমি দোলনায় দুল খাও। তোমার বাবা যদি আমায় কিছু বলে রে মা, আমি তো কিন্তু তোকে আর ছাড় দেব না। মনের আনন্দে দোল খাও, আমি যাতে কারো কোন কথা না শুনি সেটা মাথায় রেখো। শ্যামা তার মনের আনন্দে দুলনায় দুল খেতে থাকে। শ্যামার ধীরগতি যেন বাড়তেই থাকে, কোনোভাবে থামতেছে না। সে দুলনায় দুল খেতেছে, তার কানে কোনো শব্দ আসতেছে না। আচমকা দুটা হাত বের হয়ে আসে বড় গাছটি থেকে। দুটা হাত বের করে শ্যামাকে ঘাপ করে ধরে ফেলে। তারপর শ্যামাকে সেখান থেকে নিয়ে যায় এই বড় গাছটির ভিতরে। শ্যামার মা হঠাৎ করে তাকিয়ে দেখে শ্যামা নেই। তাই বলতেছে, হাই হাই, মরে গেছি, আমার এই কি সর্বনাশ হয়েছে। হাও মাও করে কাঁদতে থাকে। হায় 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 রে হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল। আমি মরে গেছি, আমাকে কেউ হঠাৎ করে আমার শ্যামাকে কে জানে দোলনা থেকে নিয়ে গেছে। আমার শ্যামাকে তোমরা এনে দাও। চোখ মুখ সবসময় খোলা রেখে কাজ কাম করবা। পুকুর ঘাটের কাপড় দিতে যাও, নদীর ঘাটে কাপড় ধুতে যাও, শ্যামাকে ভালো করে দেখে রাখবা। আমার মনটা জানি কেমন করতেছে, হয়তো কোন বিপদ আপদ হতে পারে, সব সময় একটু সাবধানে থাকবা। নানটুকে শোনো মন্টু কাকা, সবুজদা, হরিদাস কাকা, তোমরা কেউ আজকের রাত্রে ঘুমাবে না। আমার সাথে সবাই চলো, সে আমাকে খুঁজতে হবে। আজ রাতে কেউ ঘুমাতে পারবে না। আজকে রাত্রে কেউ ঘুমাতে পারবে না, সবাই শ্যামাকে খুঁজতে হবে। চলো। দেখুন বাবা, হঠাৎ করে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমি নদীর ঘাটে কাপড় ধুচ্ছিলাম, শ্যামা দুলনায় দুল খাচ্ছল হঠাৎ করে নাই। বাবা, সে আমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে বিশাল বড় একটি বট গাছ ছিল। দেখো বাপু, আমি হচ্ছে বুড়া সোনা মানুষ, তাই আমার একটু
অনুমান হইতেছে যে শ্যামারে কোনো জিনভূত অথবা পরি নিয়ে গেছে। তুমি যে বড় বট গাছের কথা বলতেছো, এই বড় গাছের ভিতরে হয়তো নিয়ে গেছে। আমার বাপ দাদার কাছ থেকে শুনছি এখানে নাকি শোনো মন্টু কাকা, সবুজদা, হরিদাস কাকা, তোমরা কেউ আজকের রাত্রে ঘুমাবে না। আমার সাথে সবাই চলো, সে আমাকে খুঁজতে হবে। আজ রাতে কেউ ঘুমাতে পারবে না। তারপর হাতে মশাল জ্বালিয়ে গ্রামের ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে শ্যামার মা অতএব গ্রামবাসী সবাই মিলে শ্যামাকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে হঠাৎ মশালের আলো চমক চমক করে উঠতেছে, চারদিক অন্ধকার, যেন ঝিকিমিকি করতেছে জোনাকি পোকা। তাদের মনে কোনো ভয় জাগছে না। হঠাৎ করে অন্ধকারের ভিতর উপরে একজন আছে, ঠিক আমার শ্যাম আমাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। এদিক দিয়ে কে যেন একটা বুড়া লোক কাজে ধুবলি নিয়ে হাঁটতেছে। কে তুমি কাকা বাবু? তুমি তো এই দিক দিয়ে হাঁটতেছ। কাকা বাবু, আমার মেয়ে, সে আমাকে দেখেছে। এদিক দিয়া যাইতাছিলা, কোনো মেয়েকে তোমার সামনে পড়ে নাই। আমার মেয়ে শ্যামা দুপুরবেলা হারিয়ে গেছে, তাই তুমি একটু বলতে পারো? না রে বাপু, আমি তো আজ থেকে 25 বছর এই জঙ্গলে বসবাস করে। তোমার কাকিমাও আমার সাথে আছে, আমি তো দেখি নাই কোনো বাচ্চা। দেখুন, একটা বটগাছের নিচে শ্যামার মা, তার মানে হচ্ছে আমার বুক আজ পুরদু ছিল। আর আমার মেয়ে শ্যামা দোলনায় দোল ছিল বটগাছের ডালে। হঠাৎ করে সে জুড়ে জুড়ে দোলনা খেতে থাকে। হঠাৎ করে শ্যামার মা তাকিয়ে দেখে শ্যামা নেই, তার মানে আমার মেয়ে নেই। এখানে পুরানো একটা বট গাছ আছে, আমি শুনেছি। এখানে বিশাল বড় এক গাছ আছে। ওই গাছের নিচে এক মশাই বসে থাকে। তোমরা ওর সাথে কথা বলতে পারো, কথা বলে দেখো, তোমাদের কাজ হয়তো হতে পারে। আমি বাপু চলে যাচ্ছি, আমাকে আবার হাটে হাটে ফল বিক্রি করতে হয়। ফল বিক্রি না করলে আমাদের সংসার। তোমরা আর দেরি করো না বাবা, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলে যাও। এখান থেকে সোজা যাবে ডানের দিকে, গিয়ে দেখবে একটা শাওলা গাছ আছে। তারপর ওখান থেকে একটু হালকা ভামের দিকে চলে যাবে। আমি বাপু চলে যাচ্ছি, আমার আবার কাজ আছে। তারপর গ্রামবাসীরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মুরব্বী বুড়ার দিকে। হঠাৎ করে তাকিয়ে দেখলো বুড়া যার বুড়ি যেন হাওয়ায় মিশে গেল। কোথায়? তারা আবার বুড়ার কথা মতে তাদের ওই ম্যাপ অনুসারে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। হঠাৎ করে একটি বিশাল বড় বটগাছ দেখতে পায়। সেখানে একটি সন্ন্যাসী বসে আছে, আর সন্ন্যাসীর কথা মতোই তারা কাজ করতে যাচ্ছে। ও বাবা, আমাদেরকে বাঁচান, আমরা তো মরে যাচ্ছি। আমার মেয়েকে হারিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও খুঁজে পাই না। তাই গ্রামের সবাই আপনার কথা বলতেছে, আপনি আমার মেয়েকে খুঁজে দেন বাবা। তোমরা ঠিক জায়গায় আইছো বাবা, আমার ঠাকুর মশাই সব জানতা। দেখো বাবা, তোমাদের চোখের মুখে অনেক অশ্রু জমাট হয়ে আছে। তোমরা হয়তো অনেক কষ্টে আছো, তাই না? ঈশ্বর যার মঙ্গল করে সবচাইতে ভালো শ্রেষ্ঠ উপহার দিয়ে দেন, তিনি তাকে। ঈশ্বরের অপেক্ষায় যারা থাকে তারাই সুস্বাদুর ফলটা পেয়ে থাকে। হ্যাঁ বাবা, তাই তো আপনার কথা শুনে আমরা দেউডিয়া হয়ে আপনার কাছে এসেছি। আপনি আমার মেয়েটা কোথায় আছে একটু বলে দেন। আমরা যা যা লাগে সবকিছুই করতে রাজি আছি, শুধু আমাদের মেয়েটাকে খুঁজে দেন বাবা। তোদেরকে যে অনেক কষ্ট করতে হবে রে মা, তোরা তো অনেক দেরি করে ফেলেছিস। ঈশ্বরের পুজো দিতে হবে,
বৃক্ষর পুজো দিতে হবে, আগুন পুজো দিতে হবে, ওই গাছের নিচে আগুন পুজো দিতে হবে। এখান থেকে ডানে এবং বামে শুরুতে হাঁটতে হাঁটতে যাবে, একটি গবাদি পশু পেয়ে যাবে। ওটা যেমন তেমন পশু নয়, ওটা হচ্ছে ঈশ্বরের দান জাদুকারী। ওর কাছে তোর মনের কথা খুলে বলতে হবে, তারপর উত্তর দক্ষিণ দিকে চলে যেতে হবে তোদেরকে। সেখান থেকে আবার বাম দিকে আসতে হবে খানিকটা, আসার পর তোদেরকে আবার এখন আর কান্নাকাটি করে কি লাভ? পি করে বলে দিয়েছি তোমাকে, আমার ছেলে মেয়ে দুটাকে দেখে রাখবে, দেখে রাখবে, দেখে রাখবে। এখন আর কান্নাকাটি করলে কি আমার মা শ্যামা ফিরে আসবে তোমার কাছে? তুমি এখন যত পারো কান্নাকাটি কর, এখন আমার কানের কাছে একটু চুপ করে থাকো। হায় 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 রে হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল। আমি মরে গেছি, আমি মরে গেছি, আমাকে কেউ সুন্দর সভ্য সুশীল সত্য সবই হচ্ছে ঈশ্বরের দান। অন্ধকার আলো বৃক্ষ বাতাস ছায়া ঈশ্বরের অবলিত মায়া। মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে সংসার ঘর বাঁধো তুমি। ধর্ম নিচ্ছি ধর্ম তো অন্ধ হয়ে সংসারের বাঁধনে আবদ্ধ হয়ে পড়েছ তুমি। মায়ার বন্ধন ছিন্ন করে সংসারের বন্ধন তৈরি করে ঈশ্বর ইবাদত বন্ধ করে আছো তুমি সংসার জীবনের ভাবনা করে। মা, এখন ওরা কি করবে বলো? একটা সন্ধান দাও মা। কিসের সন্ধান দেব আমি, পাপিষ্ঠ বান্দা? দুনিয়ার মায়ের পরে ঈশ্বরকে ভুলে গেছিস তোরা। ঈশ্বরের ইবাদত করবি, তোদের আপদ বিপদ সব মুক্তি পাবে। কয়েকটা পুজো কর, আগুন পুজো কর গাছের গোড়ায়, দেখা হয়তো মিলবে তোদের শ্যামা মেয়ের। শ্যামা হয়তো আছে কোথাও বন্দী হয়ে, মামা করে ডাকছে বুক ফেটে। অন্ধকার আলোর আচ্ছন্ন যেন তার অন্ধকারে বুড়ে হয়ে আছে। মুক্তি পেতে অনেক কষ্ট করতে হবে তোদেরকে বাছা। আমি আর কি করব, আমার কি করার আছে বল? যা করার ঈশ্বরই করে দিবে তোদেরকে, তাই তো রাখিস বল। ঈশ্বর আছে উপরে, সবাইকে করে রক্ষা, আমরা নাহি ঈশ্বরকে করিও অপেক্ষা। ও আচ্ছা, এই হচ্ছে কথা। শ্যামা মিলবে তোদের সাথে দেখা, বাতাস হয়ে মাটি হয়ে। অনেক সাধনার পরে সে আমাকে হয়তো পেতে পারবি, বলছি না? তাহলে শোনো তোমরা সবাই, আমি বলতেছি আমার সাথে কি হয়েছে ওই দিন। আমি যখন যাই নদীর ঘাটে কাপড় ধুতে, আমি অনেকগুলো কাপড় নিয়ে গিয়েছিলাম ওই নদীর পাড়ে। আমার শ্যামা মেয়ে তখন দোলনায় দোল খেতে চেয়েছিল। আমি ওকে প্রাথমিক অবস্থায় বাধা দেই নাই। সে অনেক জোরে জোরে দোল খাইতেছে দোলনায় বসে। আমি তখন তাকে বললাম যে শ্যামা মা, তুমি আর এত জোরে জোরে দোল খেজো না, দোলনা ছিঁড়ে পড়ে যাবে পানিতে। শ্যামা আমাকে হাসতে হাসতে বলল যে না মা, আমি কখনো পানিতে পড়ব না। জোরে জোরে দোলে খেলে আমার খুব আনন্দ লাগে। আমি তারপর কাপড় কাচতে একটু মনোযোগ দিয়েছিলাম। কাপড় কাচতে কাচতে হঠাৎ করে তাকিয়ে দেখি শ্যামা ওখানে আর নেই। তারপর থেকে আমি অনেক ছোটাছুটি করেছি, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। আমার সাথে এই নান্টু বাবা ছিল। হঠাৎ করে কোথা থেকে জানি এই নান্টু বাবা আসে, আইসা আমাকে দেখে আমি শ্যামাকে খোঁজাখুঁজি করতেছি।
একটু কষ্ট করে ওদের সন্তানকে খুঁজে দাও না। ওরা খুব ক্লান্ত, খুবই শান্ত, খুব কান্দাকাটি করতেছে। সবাই মিলে সাধনা করবে, ঈশ্বরের পুজো করবে। দুঃখ সুখ মিশে আছে অনাবল এর ভিতর। তোদের সাথে বলবে দুঃখের কথা বৃক্ষ হয়ে। শুনবে তোরা মনোযোগ দিয়ে বৃক্ষের সেই দুঃখের কথা করবে, সেই ইমোতে কাজ যাতে মুক্তি পাবে বৃক্ষের আত্মা। হয়তো হয়তো পেতে পারিস মেয়ের দেখা, বাতাস হয়ে মিলবে, মাটি হয়ে মিলবে। আকাশে ঘুরে বেড়ায় গুটি গুটি পায়ে, মা মা করে ডাকে ছোট্ট দুটি প্রাণ। অভিমান রাখবি নামের উপর, ঈশ্বরকে বিশ্বাস করবে। নদীর ঘাটে সাধনা করবে, মাটি হয়ে মিলবে মেয়ের দেখা। সব সময় অস্থিরতা ভাব নেই মনে রাখবে। কাউকে খুশি করলেই ঈশ্বর তোমাকে খুশি করবে। হয়তো কারো মনে দিয়েছ ব্যথা, তাই তো সে নিয়েছে তোমার মুখের হাসি আর কথা। কাউকে দিবে না ব্যথা, মুক্তি পাবে তোমার মেয়ের দেখা। চলে যাওয়ার সোজা নদীর ঘাটে, গাছের গোড়ায় কর পুজো, দুঃখের সুখের কথা গাছের সাথে বলো। গাছের কথা শুনবে তুমি, দিবে তার মূল্যায়ন, অবহেলা করবে না, তুমি পাবে তোমার মেয়ের মূল্যায়ন। দেখুন বাবা, হঠাৎ করে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমি নদীর ঘাটে কাপড় ধুচ্ছিলাম। শ্যামা দুলনায় দুল খাচ্ছল হঠাৎ করে নাই। বাবা, সে আমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে বিশাল বড় একটি বট গাছ ছিল। শ্যামা, ওরে মা, মা মা করে ডেকে আমার বুকে আয়না রে শ্যামা। এত বড় গভীর জঙ্গল, গভীর রাতে আমরা হাঁটতে হাঁটতে কি আর করব। এখন এত কান্দাকাটি করতেছো কেন? তোমারে বার কইছিলাম না যে ছেলে মেয়েটারা একটু দেখা রাখো। তখন তো তুমি যদি একটু খেয়াল করে দেখা রাখতা, আজকে আমি মেয়েটারে হারাই। মেয়েটা আমার গলায় ধরে বাবা বাবা করে কান্না করছে। তার পুতুলের জন্য, লাল শাড়ি লাল চুড়ি দেওয়ার জন্য। তারপর শ্যামা আর শ্যামার মা বাবা চলে যায় সেই বট গাছে এবং পুকুর ঘাটে, নদীর ঘাটে। সেই দোলনাটা এখনো দুল দুল করে দুলছে। শুধু দোলনায় বসা নেই শ্যামা। মা মা করে ডাকছে শ্যামার মা, আয় রে আমার খোকা সোনা, আমার বুকে আয়, তোকে জড়িয়ে ধরবো আমি, দেব না হারাতে। শ্যামার ডাকে কোনো সাড়া নেই। হঠাৎ করে গাছ থেকে একটা শব্দ বের হয়ে আসে, আর সেই গাছটি বলে, শ্যামাকে ডাকতেছ শ্যামার মা? আমি যে শ্যামাকে নিয়েছি, কারণ হচ্ছে আমিও যে শ্যামার মতো দুঃখী। আমিও একদিন এই গাছটায় দুল খেয়েছিলাম। আমার মা ছিল নদীর ঘাটে, কাপড় ধুচ্ছিল। হঠাৎ করে এক আচমকা হাওয়া শব্দ হয়, আর আচমকা হাওয়ার শব্দে দুটা হাত বের হয়ে আসে বট গাছ থেকে। আমাকে খেয়ে ফেলছে সেই বট গাছ, আমাকে আটকে রেখেছে দীর্ঘ জীবন ধরে। আমি এখনো তো মুক্তি পাইনি। আজ যখন শ্যামা দোলনায় দোল খাচ্ছিল, আমার কষ্টের কথা মনে হয়ে গেছে, তাই আমি শ্যামাকে নিয়েছি।
এই গাছের নিচে তোমাকে আগুন পুজো করতে হবে। তাহলে যদি তুমি শ্যামার সন্ধান পাও, আমার মেয়েটাকে দিয়ে দাও না বৃক্ষ। শ্যামার বাবা, কান্দাকাটি করে কোনো লাভ নেই। কারণ হচ্ছে, যারা এই বৃক্ষের ভিতরে বন্দি হয়ে যায় তারা আজীবন বন্দি হয়ে থাকে। শ্যামার মা কান্দাকাটি করে বলতেছে, কেন আমার মেয়েকে দিবে না কেন? আমিও তো একটা অসহায় মা। অসহায় মা তুমি ঠিক আছো, কিন্তু আমিও তো একটি অসহায় মেয়ে ছিলাম। আমার জীবনটা কেন তছনছ করে দিয়েছে এই গাছ। আজ আমার মা আমার জন্য কাঁদতে কাঁদতে আত্মহত্যা করেছে। বাবা হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছে। আমি কি অপরাধ করেছিলাম মা? বলো না মা, কি এমন অপরাধ আমি করেছিলাম? তোমরা যদি কিছু পূজা করো, তাহলে আমি হয়তো মুক্তি পেতে পারি এই গাছ থেকে। আমার আত্মা যদি মুক্তি হয়, তাহলে মিলবে দেখা শ্যামার সাথে। আগুন পুজো করো তোমরা গাছের নিচে, বাতাস হয়ে হাওয়া হয়ে শ্যামা দেখা দিবে তোমাদের সাথে। শ্যামাকে ধরতে পারবে না, ছুতে পারবে না, কথা বলতে পারবে শুধু। আর কিছুই তো আমার করার নেই মা। আমি যে একটা অসহায় ছোট্ট মেয়ে ছিলাম, আমাকেও তো এখানে এভাবে রেখেছে বন্দি করে। তোমরা যদি নদীর ঘাটে গ্রামবাসী সবাই মিলে পুজো করো, তাহলে হয়তো মাটি হয়ে দেখা দিবে শ্যামা। এখানে কিছু বৃক্ষ রোপণ করে সব গ্রামবাসী মিলে বৃক্ষের পুজো করতে হবে মা। না হলে যে শ্যামার আত্মা শান্তি পাবে না, মিলবে না দেখা শ্যামার সাথে তোমাদের কোনো দিন। কেন বুঝতে পারছো না তোমরা? কেন কান্দাকাটি করতেছো মা? কান্দাকাটি না করে শ্যামাকে বাঁচাও। শ্যামার আত্মাটাকে শান্তি দাও তোমরা। শ্যামা অনেক কষ্টে আছে মা। কেন বুঝতেছো না তোমরা সেই কথাটা? এই বৃক্ষ, ফিরিয়ে দেস না আমার মেয়েটাকে, আমার কোলে ফিরিয়ে দে। বৃক্ষ তুই কি চাস সবই আমি দিতে রাজি, তবু আমার ফিরিয়ে দে মেয়েকে। আমার বুকটা খালি হয়ে আছে, মা মা করে ডাকতেছে আমার মেয়ে। আমার কোলে আমার মেয়েকে ফিরিয়ে দে। কেন এত জ্বালাচ্ছিস? ভেরি বৃক্ষ, বলো না কি করলে আমার মেয়েটাকে ফিরিয়ে দিবি? আমি যে বাবা হয়ে আর সহ্য করতে পারতাছি না মেয়েটার হারানোর যন্ত্রণা। আজরে মা শ্যামা, বাবার বুকে আয় না শোনা। বুকটা যে ফেটে যাচ্ছে, তোকে ছাড়া শূন্য শূন্য লাগছে। সবকিছু তুই ফিরে আয় খোকা। তারপর ঠাকুর আসে, গ্রামের সবাইকে ডাকে এবং ডেকে বলে যে তোমরা সবাই মিলে নদীর ঘাটে যাও, বৃক্ষ পূজা করো, মাটির পুজো করো। নদীর ঘাটে নিশিরাতে নিজম রাতে জোনাকি ডাকে, ঝিকিমিকি করে মাটি পুজো করবে, মিলবে তোমাদের শ্যামার দেখা। শ্যামা বলবে সে কি ফিরে আসবে নাকি আসবে না। এই কথা বলে গ্রামবাসী সবাইকে নিয়ে যায় সেই বট গাছের নিচে। বট গাছটিকে আবার সেই ডেকে নিয়ে আসে এবং কথা বলে। শ্যামার মা বট গাছের নিচে প্রদীপ জ্বালে এবং বট গাছের পুজো করতে থাকে। দেখবে তারা মিলবে কি শ্যামার দেখা? হয়তো মিলবে হাওয়া হয়ে এবং কি বাতাস হয়ে। শ্যামার মা তাকিয়ে আছে গাছে, মা মা করে ডাকতেছে আর বলে, মা আস না আমার বুকে, ফিরে আয় মা, আয় মা সোনা আমার, ফিরে আয় আমার বুকে।
হাওয়া হয়ে মা। ও মা, মা আমাকে বাঁচাও না মা। তোমরা কি কোনো তান্ত্রিক মন্ত্র জাদু দিয়ে আমাকে বাঁচাতে পারো না মা? আমি তোমার কোলে উঠতে চাই, তোমার গলায় জড়িয়ে ধরতে চাই মা। একটা কিছু করো। শ্যামা চলে গেল হাওয়া হয়ে, কিছুই তো করার নেই বলছো। আজ যদি এই বৃক্ষ গুড়া থেকে কেটে ফেলে শ্যামাকে নিশ্চিত মৃত্যু দেখাবে। একটু পুজো করো নদীর ঘাটে, মাটির পুজো করো, মনে হয় মিলবে দেখা তোমাদের শ্যামার সাথে আবার মাটি হয়ে ফেটে হাওয়া হয়ে এসে। শ্যামা আসবে তোমাদের মাঝে, মাটি হয়ে হাওয়া হয়ে। পুজো করো মাটির নদীর ঘাটে গিয়ে। তারপর সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্যামার হাওয়ার দিকে। শ্যামা মিশে গেল হাওয়া হয়ে, আকাশে কি বাতাসে। সন্ধ্যার অন্ধকার যেন চাঁদের বুড়ি হয়ে চাদর দিয়ে মেখে আছে। চাঁদ মামা উঠেছে গাছের আড়ালে। নিঝুম রাতে অন্ধকার নিশীথে শ্যামার মা শ্যামার জন্য মাটি পুজো করতেছে। হঠাৎ করে মাটি ফেটে ধুয়ো উঠতেছে। শ্যামার মা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ডাকতেছে, আয় মা আয়, আমার কোলে আয়, আমার বুকে আয়। শ্যামার বাবা আর শ্যামার মা মিলে মাটি পুজো করতেছে। হঠাৎ করে মাটি ফেটে ধুয়ো বের হচ্ছে। মনে হচ্ছে এই মাটি থেকে মনে হয় শ্যামা বের হবে। শ্যামার বাবা, এই তো মাটি থেকে ধুয়ো বেরোচ্ছে, তার হচ্ছে আমার মেয়ে মাটি থেকে উঠবে। সে কি মাটি হয়ে গেছে নাকি বৃক্ষ হয়ে গেছে, নাকি সে হাওয়া হয়ে আকাশে উঠতেছে, ভেসে বেড়াচ্ছে আর মা মা করে ডাকছে। শ্যামার মা, এখন এত কান্নাকাটি করো না। যা হবার উপর না বুঝিবে। উপরজালার হাতে তো আমাদের কোনো হাত নেই, উনি যা বুঝবে সেটাই না হয় হবে। আমি আর তুমি পুরো গ্রামবাসী এলাকাবাসী মিলে কান্নাকাটি করে কি শ্যামাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো? মনটাকে শক্ত করছে আমার মা। দেখো, আমরা গ্রামবাসী মিলে তো কম চেষ্টা করতেছি না। ঠাকুর মশাই তো ভালো চেষ্টা করতেছে, ঠাকুর মশাই তো অনেক পথ খুঁজতেছে সে আমাকে উদ্ধার করার জন্য। আমাদের উপরে তো একজন আছে, সেই উপরজালা, আর বাকি তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি। ভগবান যা করে সবার মঙ্গলে। মা, আমার অনেক কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে মা। হায় ভগবান, এ ছিল আমার মেয়ের ভাগ্যে। কত যন্ত্রণা না পাচ্ছে আমার মেয়েটা, কত কষ্টই না হচ্ছে আমার মেয়ে। হায় ভগবান, এ কি করেছো তুমি? আমার মেয়েটাকে এত যন্ত্রণা কেন দিচ্ছ? হায় ঈশ্বর, মারে উপরে ঈশ্বর আছে, তোকে বাঁচাবে। হায় ঈশ্বর, এ কি হলো? মা, তোমার ঈশ্বর কি করবে? আমার খুব কষ্ট হচ্ছে। ঈশ্বরের কি শুধু আমাকে তার কষ্ট দেবার ছিল বাবা। আজ যে তোমার বুকে উঠতে আমার খুব ইচ্ছে করতেছে বাবা। কি হয়েছে তোমার? এত কষ্ট যন্ত্রণা কেন সহ্য করছো বাবা? বাবা, ও বাবা, আমার সোনা বাবা, তুমি আমাকে ভুলে যেও। কি করে ভুলবো রে মা আমরা তোকে? আমাদের সব জায়গা তো শুধু তোকেই দেখা যায়। আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে শুধু তুই আর তুই। তোকে ছাড়া আমরা কিভাবে বাঁচব রে মা? আমরা তো তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর মা তো একদম পাগল হয় দিশারা হয়ে গেছে রে সোনা। তোর মাকে তো আমরা কেউ সামাল দিতে পারতেছি না রে সোনা। সারাদিন রাত 2-4 ঘন্টা শুধু সে আমার শ্যামা শ্যামা মা বলে ডাকে। আমি এখন চলে
মারে, আজ তোর জন্য বুকটা ফেটে যাচ্ছে রে মা। গ্রামবাসী সবাই মিলে তোর জন্য বিক্ষোভ পূজা করতেছি রে মা। বিক্ষোভ পূজায় মিলবে শান্তি তোর আত্মা। মা, একবার কোলে এসে মা মা করে ডাক না রে সোনা। আয় না আমার গলায় জড়িয়ে ধর মা। আয় না রে বাবা, বুকে আয়।